হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে 5ই আগস্ট। গত 5 আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে 4 দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি একথা বলেন। এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দ্বিতীয় স্বাধীনতার 8 মাস পরে যেসব দাবিতে আজ আমরা এখানে জমায়েত হয়েছি সেটা আমাদের জন্য গর্বের কিছু নয়, বরং এটি আমাদের জন্য লজ্জার। 5 আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে। হাসিনার পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে। 5 আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মোকাররমের সামনে থেকে রাস্তায় নামিয়ে এনে হত্যা করেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। আওয়ামী লীগ ইসলাম বিরোধী শক্তি উল্লেখ করে তিনি বলেন, তারা বাইতুল মোকাররমে আমাদের দাড়ি টুপিধারীদের নির্যাতন করেছে। এটি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। 30,000 জাসদ কর্মীকে হত্যা করেছেন। এনসিপি এই নেতা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, নির্বাচনে আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। এনসিপির এই নেতা আরো বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় 8 মাস পরে এসে আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্তে আসার এখতিয়ার নাকি আমাদের নেই। আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে উল্লেখ করে তিনি আরো বলেন, শহীদদের রক্তের ওপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।